গত ১০ বছরে রাজধানীর চারপাশের চক্রাকার নৌপথে ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, কেন এই খাতে লোকসান গুনতে হয়েছে তা খতিয়ে দেখা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য চক্রাকার নৌপথে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এই ৪ নদীকে ঘিরে চালু করা হয়েছিল চক্রাকার নৌসেবা। তবে নদী দখল, দূষণ আর যাত্রী সংকটের কারণে সেই সেবা বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিসিকে কয়েক কোটি টাকার লোকসান গুনতে হয়। রবিবার সচিবালয়ে বৃত্তাকার নৌপথের সেবা চালু নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিভাবে ৪টি নদী দূষণ রোধ করে আবারও ওয়াটার বাস চালু করা যায় সেই নির্দেশনা দেন। তবে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ৪টি নদী ঘিরে এবার বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করে এই সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দূষণের জায়গা চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১টি জায়গায় সরাসরি ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর সিটি কর্পোরেশনের এরকম ১৬টি জায়গা আছে। ঢাকা ওয়াসার ৬৬টি জায়গা আছে। আবার মিল কারখানা যেগুলি আছে সেখানে ১৫০টা জায়গা আছে। সব মিলে ৪২৪টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। তখন যাত্রী পেতে আবার সমস্যা হচ্ছে যারা এটা পরিচালনা করছেন। আগে করেছিলেন বিআইডব্লিউটিসি, তো সেটা বন্ধ হয়ে যায়। প্রায় আপনি যদি বলেন ৫৭ কোটি টাকা পরিসংখ্যান অনুসারে লস হয়ে যায় ১০ বছরে। তো তারা আর কন্টিনিউ করতে পারছিল না। এবার কিছু বেসরকারি উদ্যোক্তা আসছে, তারা এই ওয়েতে আপনার নৌযান চালাতে চান, কিছুটা ইসের জন্য, পর্যটকদের জন্য, আর কিছুটা যাত্রীদের জন্য। নদী দূষণ বন্ধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান ২ সিটির প্রশাসক। পাড়গুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। পাশাপাশি আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো যেখানে যেখানে আছে, ওয়াসার সাথে কানেক্টেড হয়ে আছে, সেগুলোকে আমরা সংস্কার করার জন্য চেষ্টা করি। ঢাকা শহরে যেভাবে সড়কে পরিবহনগুলো চলছে, জনগণের দৈনন্দিন জীবন আরও সহজ করার জন্য নৌপথকে একইভাবে উনি ব্যবহার করার জন্য উনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। আশুলিয়া থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নদীপথের একটি অংশ যাত্রীবান্ধব হওয়ায় দ্রুতই এই রুট চালুর কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।